লাগলে কাছে হয়, না হলে পরিষ্কার বেরিয়ে পড়ে। আর একটা মিথ্যে কথা আছে, তাকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। লোকে জীবনে যেটা পায় না অন্য কেউ পেলে কেউ এ করে। যেমন ধরুন কেউ একটা ভালো বাড়ি করেছে, বলছে কি সুন্দর বাড়ি করেছে ভাই, ও চুরির টাকায় বানিয়েছে। চুরির টাকা বানিয়েছে, তুই পারিসনি বলে কেউ চুরির টাকা বানিয়েছে? সব থেকে বেশি আধ্যাত্মিক মিথ্যে কথা বলি আমরা ছেলেরা। কেন? যখন দেখি মামাতো দাদার বিয়েতে গিয়ে মামাতো দাদার বউটাকে ফুটফুটে সুন্দরী দেখতে হয়েছে, ও 7 পাক ঘুরছে, বুকটা ফেটে যায়। আজকে বিয়ে, কাল কাল রাত্রি পরশু ফুল মামাতো দাদা কিরম পেয়ে গেল। তখন ভেতরে তখন বলে, রাত্রিবেলা দুপে খেয়ে বলে, ও মেয়ের ভূগোল ভালো, ইতিহাস খারাপ, তুই দেখে যা। তুই ভূগোল জানলি কি, ইতিহাস জানলি কি করে? ওই মেয়ের সৌন্দর্য বাজে কথা বলছিস কি? জ্বলে যাচ্ছে। আর একটা মিথ্যে কথা আছে, এখানে নয় অনেক জায়গায় আছে, হাত জোর করে বলছি আমি কমেডিয়ান হিসেবেই নেবেন। তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা। যারা বলে ভোটের আগে জল দেবো, কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তা ওভারপুল করে দেবো, যেই ভোট মিটে যাবে কোথায় চলে যায়, তাদের দেখা যাবে না। সব জায়গায় না, তাহলে দেশ চলতো। আর একটা মিথ্যে কথা আছে, তাকে বলে পুংলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। কি বলে? যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না, ওর মতো মিথ্যেবাদী কোথাও পাবেন না। বউরে আবার ভয় পাবো কেন? বউ কি আমার থেকে ক্ষমতায় বেশি? গুতু কথা লাগলে বলে না, উনি ভাবরে ভাবরে, কিন্তু আমি বউয়ের গলাকে ভয় পাই। কি বিচ্ছিরি চেঁচায় বাবা। প্রথম বছর যখন বিয়ে হয়েছিল আমার বউ একদম মধুবালার মতো ছিল। তুমি কোথায়, তাড়াতাড়ি বাড়ি এসো, আমি কি তোমার বাবারে না মারে বিয়ে করেছি, আমি কি একা কতক্ষণ থাকবো? যেই 2 বছর হলো বউয়ের গলা উঠে গেল, কই তুমি। আর 3 বছরের মাথায় বউ কি বলে, এ কি মাছ কেনা, দেখে কিনতে পারো না, আমার বাবার মাছ কেনা তুমি দেখো নি, ওর বাবা দাদা ছাড়া কেউ মানুষ না পৃথিবীতে এনাদের। আর 4 বছরের মাথায় বলে কোথায় বিয়ে হলো, মাদরের গলায় ঝুলে গেলাম, কি বিয়ে হওয়ার কথা ছিল, আমি কোথায় এসে বললাম, ভগবান আমার মাসি বারণ করেছিল বাড়িতে আসটা, তুই শেষ হয়ে যাবি। আর 5 বছরের মাথায় আমরা বইদের কথা কিরকম শুনি বলুন তো? বইয়ের কথা এরকম হয়, সবই এক মা। এবার আসি মেয়েদের, ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। যে ছেলের বিয়ে 2-3 বছর হয়েছে সে যদি এই কথাটা বলে তাহলে মিথ্যে কথা। এই তুই কোথায় ছিলি, তুই আমার গান শুনলি না? এবার যে ছেলে 2-3 বছর বিয়ে হয়েছে সে যদি বলে এটা মিথ্যে কথা না, কিন্তু 5 বছর যার বিয়ে হয়েছে সে যদি বলে সেটা মিথ্যে কথা। কোনটা বলুন তো? যদি কোনো ছেলে বউয়ের গায়ে হাত দিয়ে বলে বিশ্বাস করো তুমি ছাড়া আমি অন্য মেয়ের দিকে তাকাই না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে পাবেন না, তুমি তাকাও না শয়তান। হ্যাঁ ওই দেখুন ছেলেরা হাততালি দিচ্ছে, মাত্র চাঙ্গা একদম। যেই বিয়ে হয়ে গেল ঘরে একটা খোকা খুকি বা বাবলু সোমা ঢুকে পড়লো, অমনি আবার বাজার করা শুরু। এই যে আমি এতক্ষণ ধরে ফাংশন করছি, আমি একবারে ছেলেদের দিকে ঘুরেছি, সারাক্ষণ মেয়েদের দিকে আছি, এদিকে যাচ্ছি ওদিকে। এই জন্য তো আমি আমার বউরের সঙ্গে আনি না। আমার বউ তো বলেছিল চলো না, কি সুন্দর, কত দূর যাবে না, যেও না, ওই জায়গার লোক ভালো না, রাস্তায় এত বড় গর্ত, তুমি জানো। কারণ এই যে মেয়েরা আমার দিকে তাকায়, হাসে, গায়ে গায়ে ঘেঁষে ছবি তোলে, হ্যাঁ আমার বউ সব পছন্দ করে না। আমি যাতে ভালো থাকি ওর ভালো লাগে, এইবার আসি মেয়েদের মিথ্যা কথা। একটা মেয়ে প্রথম মিথ্যে কথা বলে বিয়ের পর অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে। অষ্টমঙ্গলায় যখন একটা মেয়ে বাপের বাড়ি যায়, তার কাছে কে আসে? তার বন্ধু আসে না, এই চম্পা এসছে, চম্পা এসছে, চম্পা এসছে করতে করতে যায় তো, এসে কি জিজ্ঞেস করে, হ্যাঁ হ্যাঁ ওইটুকুনি বাচ্চা মেয়ে হাসছে কেন, কি করতে জানলো? এই জন্য বলি লাইট জ্বেলে একটু দেখে নেবেন সবাই ঘুমিয়েছে কিনা। ওই দেরি, হ্যাঁ তো ছোটবেলাতেই বড় হয়ে যাচ্ছে। যে কজন হেসেছে সব অবিবাহিত গুলোই হেসেছে। এইবার রাত্রিবেলায় ওই মেয়েটা বলে যা তুই বড্ড অসভ্য, সব পরে হবে। তাই যদি হতো মারে বলতো মা আমার পাথরের সঙ্গে বিয়ে হয়েছে, মা আমি চলে আসো। রাত্রিবেলা যখন মা জিজ্ঞেস করে তোর শাশুড়ি আর ননদ কিরকম বুঝছিস, বলে জানো তো মা তুমি যেরকম বলেছিস সেরকম না, আমার শাশুড়ি ননদ আমার বন্ধুর মতো। কোনোদিন হয় না। যে বাড়িতে শাশুড়ি বৌমার ননদ থাকে ও বাড়িতে কাকও বসে না, চিল ওড়ে না। কারণ সারাক্ষণ বাড়ির মধ্যে যদি তুই চোখ কর, তুই চোখ কর, তুই এত বড় কথা, ওই দেখো কাকিমা হাসছে, ঠাম্মা হাসছে, ভাবছে বিশ্বনাথ জানলো কি করে। ও ঠাম্মা আমি যে 17 বছর ধরে পুড়িয়ে মরছি। যে বাড়িতে বউ থাকে আর মা শাশুড়ি একসঙ্গে থাকে ও বাড়ির ছেলে দেখবেন খুব সন্তর্পণে বাড়ি ঢোকে, আসি তাকে বউ কি অবস্থা। যদি বউ বলে কোথায় ছিলে, ফোন করলে না, তাহলে ঠিক আছে। যদি কথা না বলে তাহলে ছেলেটা জিজ্ঞেস করে কিছু হয়েছে, কি আবার হবে, কিছু হয়নি, তার মানে হয়েছে।
এবার মায়ের কাছে দেখে মা তখন মশারি টাঙাচ্ছে, বলে ও মা, মা সব ঠিক আছে, তুই এক কাজ কর, তুই আমার বর্ধমান স্টেশনে বসিয়ে দিয়ে ভিক্ষে করে খাইয়ে বাড়ি আমি আর থাকবো না। ও ছেলের জীবন শেষ। মেয়েদের আর একটা মিথ্যে কথা আছে, যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, ওই মেয়ের মতো মিথ্যাবাদী তুই জীবনে পাবে না। তিনটে মেয়ে এক জায়গায় বসে গল্প করবে তো, একজন জল আনতে যাবে, দুজনের পিন্ডি দিয়ে দেবে ওই জলা, একবার দিয়ে মাখা সব সময় গড় 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 করছে। যারা এখানে বলছে ফাংশন দেখছে, কালকেই বলবে বাবা ওই একবার দাসবাড়ির বউটাও গায়ের পরে ফেলে পড়ছিল বিশ্বনাথকে দিকে, গায়ে পড়া মেয়ে ছিল। আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। যার বর ধরুন কৃষক, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা চাষ, না হলে পৃথিবী মরে যাবে, তার বউ কি বলে, তুই বাড়ি আয়, তোর বুকে আজ নাঙল দেবো, আয় আয় এদিকে আয়, ট্র্যাক্টর চালাবো তোর বুকে আজ। যার বর মাছ ধরে তার বউ কি বলে, তোরে জালে করে ধরবো, জলে চুরিয়ে দেবো, শয়তান বেটা ছেলে। তাহলে যার বর স্কুলে মাস্টারি করে তার বউ কি বলে, কিসে জ্ঞান দিচ্ছ, ওই কি ক্লাস 7 ছাত্রী, যাও ছাত্রীকে জ্ঞান দাও। যার বর সিনেমায় কাজ করে তার বউ কি বলে, বাড়ি এসো, এখানে ক্লাইম্যাক্সে শুটিং হবে, তুমি ভিলেন আমি হিরো, আর ক্লাইম্যাক্সে ভিলেন মার খাবেই খাবে। এই যে আমার পিছনে যারা বাজাচ্ছে ওদের বউরাও বলে, শুনবেন কি বলে, ওই যে টুপি পরে আমার দাদা বসে আছে, দুকাঠি দিয়ে বাজাচ্ছে, ওর বউরাও দুকাঠি দিয়ে ওরে বাজায়। আর এই যে আমার দাদা কোলের উপর কি নিয়ে আছে, বউয়ের কোলে পড়ে থাকে, বউ বাজায় ঢুকটাক। অর্গান আমার ভাই রয়েছে, ওর বউ বলে তুই বাড়ি আয়, তোর বুকে ডিজে বাজা বাজা। আর তোর বিয়ে হয়েছে কবার, বাহ ওটা বিয়ে না, ওটা ভুল ছিল, 3 বার বিয়ে করবি তবে না জীবন। ওই ভাই যে গিটার বাজাচ্ছে, ওর বউ বলে তুমি বাড়ি এসো, তোমার তার টেনে আজকে ছিঁড়ছি, এসো তুমি সাউন্ড ভালো করে মন দাও কাজে। এই সাউন্ডের উপর দেখছেন না বসে আছে, ওর বউ বলে তুই বাড়ি আয়, তোর আজকে ছিপি ঘুরিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা নতুন জায়গায় এলাম, কোনোদিন আপনাদের এখানে কখনো আসিনি। এই মেন রাস্তা থেকে চলে যাই, নবদ্বীপ চলে যাই, কত জায়গায় বেরিয়ে যাই। যে মানুষগুলো আলাপ করে দিল, যার জন্যে আজকে আমি এখানে আসতে পারলাম, তারাই তো আসল। বলুন, এই ফাংশনটাই যে আপনাদের সঙ্গে আলাপ হওয়া, এই যে একটা সময় একটা ঘন্টা কাটানো, সেই জন্য ধন্যবাদ জানাই শ্যামা প্রসন্ন লোহার বাবুকে, বর্ধমান জেলার জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। এই মানুষটা তো এটা অর্গানাইজ করেছেন, এনারা না হলে কোনোদিন আমরা হব না, না হলে এই গ্রামটা অজানা থেকে যেত। কি মিষ্টি আপনাদের গ্রাম, কত সুন্দর রাস্তা দিয়ে এলাম, খুব ভালো লাগলো। আচ্ছা কি গ্রাম, মালিক গ্রাম, পুলিশ, কেউ বলছে মালিশ, কেউ বলছে পুলিশ, চলো এই কি নাম, পালিশ গ্রাম। এখানে বেশি গন্ডগোল করবো না, মেরে পালিশ করে দেবে আমার, বলে না মেরে পালিশ করে দেবো। খুব ভালো, ভালো থাকবেন, খুব সুন্দর লাগলো। তারক ভাই তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাদের নিয়ে এসছো এত সুন্দর। শুভদাকে খুব ধন্যবাদ, হ্যাঁ আমাদের নিয়ে এসছে। যারা আমার পেছনে এত সুন্দর